মন্ত্রী রুদ্রমূর্তির পরে পর কয়েকদিন একেবারে অ্যাকশনে পুলিশ। এই মুহূর্তে যে ছবি দেখছেন নিউ টাউনের ছবি। নিউ টাউনে উচ্ছেদ চলছে, সেই উচ্ছেদে ঘিরে তর্কাতর্কি, কারণ দোকান ভাঙতে বাধা দোকান মালিকদের, পুলিশের সঙ্গে দোকানদারদের বচসা, কোল ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত, মাইকিংও করছে পুলিশ। আপনাদের উদ্দেশ্যে এখানকার যারা হকার উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আপনাদের এখানে টোটাল 49টি হকার ছিল, তার মধ্যে 47 জন হকার অলরেডি ডিসিপি মার্কেটে চলে গেছে এবং আপনাদের 11 জনকে আমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া আছে। আপনারা অ্যালটমেন্ট লেটার নেননি এবং ডিসিপি মার্কেটে শিফট করেননি। আপনাদেরকে আমি অনুরোধ করছি এরকম মাইকিং করে দোকান উচ্ছেদ, কিন্তু তারপরেও পুলিশের সঙ্গে তর্কাতর্কি, দোকান ভাঙতে বাধা দোকান মালিকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী, বিধাননগর পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে। ডিসি নিউ টাউন মানব সিংলা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি পরিস্থিতি তৈরি হলো? নিউটাউন যে এনকেডি এর পক্ষ থেকে গতকাল যেমন ফুটপাত যে দখল করেছিল সেই দখল মুক্ত করতে যায়, সেখানে বাধার সঙ্গে গতকালকের মতো আজকেও নিউটাউন কোল ভবনের সামনে এনকেডি আধিকারিক এবং নিউটাউন থানার পুলিশ তারা কিন্তু একসঙ্গে নিউটাউন কোল ভবনের সামনে পৌঁছয় এবং সেখানে পৌঁছানোর পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে লক্ষ্য করা যায় যে যারা হকার ছিল তারা কিন্তু একেবারে সেখানে ফুটপাত দখল করেছিল, তারা সেখান থেকে কোনো উঠবে না, তাদের আগে থেকে নোটিশ দেওয়া হয়নি এমনটা অভিযোগ। এবং তারা বলছে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। এই নিয়ে যখন বচসা তৈরি হয় সেই পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। শেষমেশ বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা পৌঁছয় এবং র্যাব মোতায়েন করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের বিকল্প চিন্তা ভাবনা যেমন আলোচনা করা হবে এমন আশ্বস্ত করা হয় এবং তাদেরকে সরিয়ে দেওয়া হয়। শেষমেশ কিন্তু এই মুহূর্তে এনকেডি এর পক্ষ থেকে যে দোকান ফুটপাত দখল করে প্লাস্টিক কাটিয়ে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই ভাঙার কাজ চলছে আত্মবাদ দিয়ে এবং এই মুহূর্তে আত্মবাদ দিয়ে কিন্তু গোটা যে কোল ভবনের সামনে দুদিকে ফুটপাত দখল করে দোকান গজিয়ে উঠেছিল সে দোকান কিন্তু ভাঙার কাজ এই মুহূর্তে চলছে। আমরা চাই আমাদের নির্দিষ্ট একটা জায়গা করে দিক, আমরা সেখানে শিফট হয়ে যাবো। জায়গা দিয়েছে না, আমরা পাইনি। আমরা পুনর্বাসন চাই একটা। ওরা বলছে দোকান দিয়েছে, সবাইকে দোকান দেয়নি। 10 জন লোক আছে, দুটোকে দোকান দিয়েছে, তার 8 জন কি আমরা না খেয়ে পাস করবো? 7 সাল থেকে আমরা এখানে বসে আছি, পড়ে আছি। দাবি আমাদের একটাই দাবি যে আমরা সুস্থভাবে ব্যবসাটা করতে পারি, আমাদের পরিবার চলে, তার সঙ্গে আমাদের দোকানে যারা কারিগর যারা লেবাররা কাজ করে তাদেরও পরিবার চলে। এখন ওনারা বলছে পুরো দোকান সব পরিষ্কার করে দিন। আপনারা কি করবেন? জনগণে বসবো, কাকে মরবো আর কি করবো। নোটিশ করেছি, 3-3 অফার লেটার দিয়েছি যে তোমার এই দোকান অ্যালট হয়েছে, তুমি যাও ওই দোকানে গিয়ে দোকান করো। তিনি দাবি করেছেন যে এখান থেকে দোকান তোলা হবে না। স্থানীয় কাউন্সিলর কি বলেছে আমি জানি না, আমি তো মহামান্য সিএম এর নির্দেশে এসেছি এখানে। আর ট্রায়াঙ্গুলার পার্কেও মুখ্যমন্ত্রীর কড়া তোপের পরেই তৎপরতা। দোকান সরাতে রাজি না হয় ধরপাকড়। ট্রায়াঙ্গুলার পার্কে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান আজকে, অ্যাকশন একদম। ফুটপাত থেকে সমস্ত দোকান সরিয়ে দেওয়া হচ্ছে। ট্রায়াঙ্গুলার পার্ক গতকাল থেকে এই অভিযান চলছে কলকাতার বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়। কয়েকজনকে আটকও করা হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। আর এরপরে দেখাবো জোড়াসাঁকো থানা, রবীন্দ্র সরণি ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পুলিশের অভিযান। প্লাস্টিক ছাউনি, ফুটপাত দখলে উচ্ছেদ অভিযান, বিভিন্ন ফলের দোকানে পুলিশের অভিযান। ঘটনাস্থল থেকে পুলিশের হাতে আটক 4। এবার দেখাবো যদুবাবুর বাজারে পুলিশের অভিযান, ভবানীপুর থানার পুলিশের অভিযান। ফুটপাত দখল মুক্ত করতে পুলিশ অভিযান।
আর এই হকার উচ্ছেদে পুলিশি অভিযান, মুখ্যমন্ত্রীর তোপের পরেই তৎপর পুলিশ প্রশাসন। কলকাতা জুড়ে ফুটপাত দখল মুক্ত করতে পুলিশের অভিযান। আগামী দিনেও উচ্ছেদ অভিযান চলবে বলেই জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই ড্রাইভটা চলতে থাকবে, and we will try and make sure that the streets are or যে পেমেন্টসগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা এভিক্ট করতে পারি। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা। এবার সরকারি জমি, পুরসভা, অন্যান্য পুরসভাও তৎপর হয়েছে সরকারি জমি দখল মুক্ত করতে। সরকারি জমি দখল মুক্ত করতে তৎপর সিউড়িতে সকাল থেকে উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানে সিউড়ি পুরসভা। সরকারি জায়গা দখল করে থাকা নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে। রাস্তায় নেমেছেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলর। কোন কোন এলাকায় 72 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে আদেশ দিয়েছে আমাদেরকে, বিভিন্ন ফুটপাতে যারা ফুটপাত জুড়ে ব্যবসা করছে এবং যারা এনক্রোচমেন্ট আছে এবং যারা ড্রেনের উপর যারা ব্যবসা করছে তাদেরকে আমরা মাইকিং করছি এবং আমরা আজকে টোটাল মিউনিসিপ্যালিটি টিম অল কাউন্সিলররা আছি, আমরা এখানে উচ্ছেদের জন্য অভিযানে নেমেছি। 3 দিনের মধ্যে যদি না করে যেসব পথে যেগুলো আছে যারা বসে আছে বা আছে, আমি লিগ্যাল অ্যাকশন নেবো, সব ভেঙে দেবো। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সকাল থেকে উচ্ছেদ অভিযান বীরভূমের সিউড়ি পুরসভা এলাকায়, এবং রীতিমতো সঙ্গে বুলডোজার নিয়ে যেখানে যেখানে রাস্তার ওপর সরকারি জায়গা দখল করে কোথাও কোনো নির্মাণ রয়েছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হচ্ছে। পাশাপাশি পুরসভা তরফে সতর্ক করা হচ্ছে রাস্তার ধারে বসে থাকা ব্যবসায়ীদের যে 3 দিনের সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি তারা নিজে থেকে না তুলে নেয় তাহলে কিন্তু ভেঙে দেওয়া হবে সেই নির্মাণ। আর ইতিমধ্যেই কিন্তু সিউড়ি শহর জুড়ে এই যে পুরসভার যে অভিযান তা কিন্তু শুরু হয়েছে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। পরপর উচ্ছেদ অভিযান দেখাচ্ছি এবার হলদিয়া। সরকারি জমি দখল মুক্ত করতে তৎপর পুরসভা। 29 নম্বর ওয়ার্ডের টাউনশিপ বাস টার্মিনাস এলাকায় মাইকিং। 28 জুনের মধ্যে অস্থায়ী দোকান ঝুপড়ি সরাতে নোটিশ। একটি বিশেষ ঘোষণা অর্থাৎ তারা হলদিয়া পৌরসভার পক্ষ থেকে 29 নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্রাচীরের চারপাশে যে সমস্ত দোকানদার বৃন্দ রয়েছেন আপনাদের কাছে আগামী শুক্রবার 28 তারিখের মধ্যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্রাচীরের চারপাশে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেগুলিকে আপনারা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেবেন, অন্যথায় পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে। আদেশ অনুসারে প্রশাসক হলদিয়া পৌরসভা ও মহকুমার শাসক হলদিয়া। কিছুক্ষণ আগে দেখালাম লিলুয়ায়, বালি পুরসভার লিলুয়ায় বেআইনি পার্কিং, লক্ষ লক্ষ টাকা আদায় হচ্ছে। আর এবার দেখাবো ধূপগুড়িতে, রাস্তায় একেবারে গাড়িতে ভর্তি, রাস্তাতেই পার্কিং, রাস্তার উপরেই পার্কিং। ধূপগুড়িতে পার্কিং জোন। ধূপগুড়ি বিভিন্ন এলাকায় রাস্তার উপরেই পার্কিং। শপিং মলে পার্কিং জোন না থাকায় রাস্তার উপরেই রাখা হচ্ছে গাড়ি। ফুটপাত দখল করে চলছে ব্যবসা। রাস্তার দুপাশে টোটো, তারপরে আরও নানান রকম যানবাহন ভিড় করে আসে, যার জন্য আমাদেরও চলাফেরার অসুবিধা হচ্ছে। এখন কোনো পার্মানেন্টভাবে টোটো স্ট্যান্ড নেই, বা যেখানে সেখানে রাস্তার বাইক রেখে দিচ্ছে, কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, যার জন্য আমাদেরকে খুব কষ্ট করে চলতে হচ্ছে। পুলিশ প্রশাসন, পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ ওনারা সচরাচর এই রোড দিয়ে ওনারাও চলাফেরা করে, ওনাদেরও চোখে পড়ে, কিন্তু ওনারা দেখেও ওটাকে না দেখার ভান করে চলে যায়। প্রশাসনের তরফে তো আমাদের একটু জায়গা আছে, কিন্তু আমাদের যতটুকু জায়গা আছে ততটুকু হিসেবে আমাদের যত টোটো অতটুকু জায়গা আমাদের হয় না। আমরা আরেকটু জায়গা চাই। এটা আমরা যখন ভ্যান চালাইতাম তখন থেকে আমাদের এটা জায়গা ছিল। এখন আমরা তো টোটো চালাই দিয়ে আছি না, আমরা মানুষের দিকে তাকাই, গাড়ি লাগাই, সুবিধা অসুবিধা দেখেই আমরা টোটোগুলো লাগাই, যাতে মানুষের অসুবিধা না হয় চলাফেরার। হ্যাঁ, মাঝে মাঝে পুলিশ প্রশাসন